ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আমলের প্রতিদান রেখেছেন, কিন্তু তাওয়াক্কুলের প্রতিদান একটু ভিন্ন। কেউ যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে তার প্রতিদান স্বরূপ তিনি নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যান। সুতরাং বান্দা যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণরূপে তাওয়াক্কুল করে, তবে আসমান জমিনের সব মানুষও যদি তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তবু আল্লাহ তাআলা তার জন্য কোনো না কোনো ভাবে পথ বের করবেনই। প্রিয় ভাই ও বোন, তাওয়াক্কুল এক আজিম ও শান ইবাদত। এটি অন্তরের আমল। মুমিনের হিম্মত, উদ্যম ও সাহসের উৎস হল এই তাওয়াক্কুল। অনেক ভাই আছেন যারা তাওয়াক্কুল সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না। অনেকে আবার রীতিমতো ভুল ধারণা লালন করেন। তাই আজ আমরা আলোচনা করব তাওয়াক্কুল নিয়ে। তাওয়াক্কুল বুঝতে হলে আমাদেরকে তাওয়াক্কুলের রোকন তথা মূল ভিত্তিগুলো জানতে হবে। তাওয়াক্কুলের 3টি রোকন রয়েছে। প্রথম রোকন, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে চেনা। তাওয়াক্কুল করতে হলে অবশ্যই আল্লাহ তাআলার অসীম ইলম, অতুলনীয় ক্ষমতা, অশেষ রহমত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। একজন তাওয়াক্কুলকারী বিশ্বাস করে বিশ্বজগতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি যেভাবে চান সেভাবে এই জগৎকে পরিচালিত করেন। তিনি সবকিছু করতে সক্ষম। তার রহমত ক্রোধের উপর প্রাধান্য পায়। তিনি তার নেককার বান্দাদের ভালোবাসেন, তাদের সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত যত বেশি হবে, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস তত দৃঢ় হবে। তাই তাওয়াক্কুলের অনিবার্য উপাদান হল আল্লাহর মারিফত। যে আল্লাহকে যথাযথভাবে চেনে না, সে তাওয়াক্কুলও করতে পারে না। তাওয়াক্কুলের দ্বিতীয় রোকন হল আসবাব বা মাধ্যম গ্রহণ করা। ইমাম শাআবী রাহিমাহুল্লাহ একবার খোসপাচড়ায় আক্রান্ত একটি উটের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। উটটির এই অবস্থা দেখে মালিককে জিজ্ঞেস করলেন, এই উটের চিকিৎসা করো না তুমি? লোকটি বলল, আমাদের একজন বৃদ্ধা আছেন, আমরা তার দোয়ার উপরে ভরসা রাখি। ইমাম শাআবী রাহিমাহুল্লাহ বললেন, তার দোয়ার পাশাপাশি উটের আক্রান্ত জায়গায় ঔষধ ব্যবহার করো। প্রিয় ভাই ও বোন, তাওয়াক্কুল সম্পর্কে ভুল ধারণায় থাকবেন না। তাওয়াক্কুল করা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। বান্দাকে অবশ্যই আসবাব বা মাধ্যম গ্রহণ করতে হবে। সাধ্যের সবটুকু করার পর ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে বিষয়টি পরিষ্কার বোঝা যায়। শামে মহামারী ছড়িয়ে পড়লে তিনি শামের যাত্রা স্থগিত করে মদিনায় ফিরে আসেন। তখন সাইয়্যিদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করেন, আতাফিরু মিন কদরিল্লাহ, আপনি কি আল্লাহর তাকদীর থেকে পালাচ্ছেন? তিনি উত্তরে বলেন, নাআম ইলা কদরিল্লাহ, হ্যাঁ, আমি আল্লাহর তাকদীর থেকে আল্লাহর তাকদীরের দিকেই পালিয়ে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু মহামারী থেকে বাঁচতে শামে প্রবেশ না করে মদিনায় ফিরে এসেছেন। তিনি তাওয়াক্কুল করেছেন ঠিকই, তবে আসবাব ও মাধ্যম গ্রহণ করেছেন। তাওয়াক্কুলের তৃতীয় রোকন আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সোপর্দ করা। আপনি যখন আসবাব ও মাধ্যম গ্রহণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, তখন নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোপর্দ করবেন। আপনি মন থেকে গায়রুল্লাহর ভরসা সম্পূর্ণরূপে দূর করে দেবেন। আসবাব বা মাধ্যম গ্রহণ করবেন ঠিক, কিন্তু এই আসবাবের উপর ভরসা করবেন না। হুনাইনের যুদ্ধে সাহাবীরা আসবাব ও সংখ্যাধিক্যের উপর সামান্য ভরসা করেছিলেন। সঙ্গে সঙ্গে তারা বিপর্যয়ের শিকার হন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংশোধন করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আর হুনাইনের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি। আবু মুহাম্মদ সাহাল রাহিমাহুল্লাহকে বলা হলো, বান্দার জন্য কখন তাওয়াক্কুল সঠিক হবে? তিনি বললেন, যখন সে বিশ্বাস করবে আল্লাহর তাদবীর তার নিজের তাদবীরের চেয়ে উত্তম। সে নিজের জন্য যা পছন্দ করে তার চেয়ে আল্লাহ তার জন্য যা পছন্দ করেন সেটি তার জন্য উত্তম। যদি কারো এই বিশ্বাস এসে যায়, তাহলে অতীতে যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে সেগুলোর জন্য তার মনে কোনো দুশ্চিন্তা আসবে না। ফলে সে সাধ্যমতো চেষ্টা করে ফলাফলের বিষয়টি আল্লাহ তাআলার উপর সোপর্দ করবে, কারণ সে জানে চূড়ান্ত ফলাফল তারই হাতে। মুমিনরা যখন কাফিরদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়, তখন সাধ্যমতো ইআদাদ ও প্রস্তুতি গ্রহণ করে। তারপর সর্বশক্তি নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাফিরদের উপর ঝাঁপিয়ে পড়ে।
তাওয়াক্কুলের বরকতে কত ছোট দল বড় দলের উপর বিজয় লাভ করে। কুরআনুল কারীমে এসেছে, কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে বিরাট দলকে পরাজিত করেছে। প্রিয় ভাই ও বোন, জীবনে চলার পথে তাওয়াক্কুল মুমিনের অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার। তাই মহান আমলটি শেখার জন্য মেহনত করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।